হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা গুড মর্নিং। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো টুপি পরে আছি, বেশ ঠান্ডা লাগছে, তো সেই কারণে ভালোই ঠান্ডা আছে, কিন্তু রোদ্রের মধ্যে সবই বেরিয়েছে। আমার মাও এই স্নান করে এসে ঠাকুরকে পুজো দেবে, পুজো দেওয়ার পরে রান্নাঘরে এইসব করবে। আজকে আমরা ভাত করবো না, আজকে আলু পরোটা বানাবে মা ভেবেছে। আর বাবা না এই আলু পরোটা খুব সুন্দর রান্না করতে পারে, দারুণ লাগে খেতে। তা আমরা ভাতের থেকে রুটি পরোটা এসব জিনিসটা বেশি ভালোবাসি। তো আলু মালু সেদ্ধ মেদ্ধ সবজি টবজি যেসব কাটাকুটো মা করে রেখে গেছে, আর আমি ঘরটা ঝাঁপ দিয়ে দিয়েছিলাম, ব্যাস হয়ে গেছে। আর সেরকম কিছু করা লাগেনি, বাদ বাকি মা সমস্ত কিছু করে এই স্নান করে উঠে আসবে। তো আজকে সারাদিনটা কেমন কী কাটে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর টিপ পড়েছি কেন বলো তো, হঠাৎ তোমরা ভাবতে পারো সকালবেলা টিপ পড়েছি এই মেয়েটা। তো এই টিপ পড়েছি, আমি ভেবেছি অনেকদিন রিলস ভিডিও বানাইনি, সেই কারণে ভাবছি একটু রিলস ভিডিও বানাবো, সেই কারণে আর কি একটু টিপ পড়েছি। তো চলো শর্ট ভিডিও বানিয়ে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো বললাম না, মা কেটে কুটে রেখে গেছে। এই যে এখানে আছে, আলুটা সেদ্ধ করেছে, আমি খোসাটা ছাড়িয়ে দিয়েছি, আর এই আটাটা মাখিয়ে দিয়েছি, ব্যাস। এবার বাদ বাকি মা এসে করে নেবে। তো এখন মা আলুটাকে ম্যাশ করে নিচ্ছে, আর এদিকে এটা ভাজাও হয়ে গেছে। এই সবজির ভিতর মা এখন দিয়ে দেবে, তাই তো মা? সব হাতিয়ার সরঞ্জাম গোছানো আছে, এগুলো বেলে টেলে বানাতে হবে। তো চলো মাছের সামনে একটু হেল্প করে দিই। দেখো এটা আমার মা বেলেছি আর আমি বেলেছি, কত সুন্দর করে দেখিছো। তো বানাতে বানাতে আমাদের দুটো খাওয়াও হয়ে গিয়েছে, এখন দুটো পড়ে আছে, আর এখন চকলেট খাবো। তো এখানে আছে, তো মা আর আমি দুইজন মিলে বানিয়ে নিচ্ছি আর কি। এই দেখো, দাঁড়া, এই দেখো ও ওইদিকে টোটো করে বেড়াচ্ছিল, দিয়ে মা ডাকলো, গেটে এসে দাঁড়িয়ে আছে। এসে ডাকবে তো, না ডাকলে আমরা কী করে বুঝি বলো? যা একটু বস। তো এই দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গিয়েছি। এখন বাজে 10টা 4 থেকে 5 মনে হয়। চুলটা হেভি পরিমাণে ভেজা আছে। তো বাজারে যাবো, বাজারে কিছু কাজ আছে, মাও রেডি হয়ে গিয়েছে। তো চলো বাজারে যাওয়া যাক। আর যখন আলু পরোটা বানানো হয়েছিল দুপুরবেলা আর সকালবেলার জন্য, তো ওখানে বানিয়েছি আর খেয়ে নিয়েছি। টোটাল বানিয়েছিলাম 6টা, তো আর আছে 2টো দিয়ে বানিয়েছি আর খেয়েছি। মা আর আমার খাওয়াটা সেই তখনই হয়ে গিয়েছে ব্রেকফাস্ট, সেইভাবে আলাদা করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন আমরা বাজারে এসে গেছি, কিছু কাজ আছে। তো এইদিকে বাস স্ট্যান্ড, এই দিকটাই আর কি যাচ্ছি। দুটো পরোটা দাও। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে সে বাজার থেকে আসার পর আর দেখা হয়নি। দিয়ে এটা ওটা খেয়ে সেটা খেয়ে পেট ভরে গিয়েছিলো, দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এই এখন তোমাদের সাথে দেখা হচ্ছে, আর মা ঘরটা ঝাড় দিচ্ছে। তারপরে দেখি সেরকম কিছু করাও নেই, আর তোমাদের সাথে সেরকম কিছু শেয়ারও করার নেই। আর একটু পরেই চা খাবো, কারণ আমরা এরকম সময় চাটা খাই, তো সেই কারণে এরকম দিনের আলো থাকতে থাকতেই আমাদের একবার চা খাওয়া হয়ে যায়। এই অভ্যাসটা আমার বাবা শিখিয়েছিল, আর সবাই খায় সন্ধ্যার পরে, আর আমরা খাই সন্ধ্যার আগে। একটু আগে পাড়ার দোকানে গিয়েছিলাম, লেজ কুরকুরি নিয়ে এসেছিলাম, ওটা খেয়েছি। তো এখন যাবো 5টা বাজে, একটু বাজারে মোমো কিনে নিয়ে আসি। মোমো খেতে ইচ্ছা করেছে, অনেক দিন পরে খাবো। সেই অনেক দিন আগে আগে খেয়েছিলাম, আর আজকে কিনবো। তো চলো যাওয়া যাক বাজারে। তো এই দোকান থেকে যাওয়ার সময় শুনে গেছিলাম, উনি বলছিল একটুখানি দাঁড়াতে। তো ওইদিকে কাজ ছিল, ওইদিকের কাজগুলো চলে এসেছি। তো এটা নেবো, অনেক দিন মানে অনেক অনেক মাসগুলো পরে খাচ্ছে আর কি। তো এই দেখো বাজার থেকে বাড়ি চলে এসেছি। ডাক্তারের কাছে গিয়েছিলাম একটুখানি, দিয়ে চলে এসেছিলাম। এই যে অনেক দিন পরে নিয়ে আসলাম, খাওয়া হবে। তো চলো খুলে নিই, তারপরে আবার দেখাই। দেখো এখানে যা যা আছে সেই লাগে আমার খেতে। আমার মাও খেতে হেবি ভালোবাসে, আমিও খেতে সেই ভালোবাসি। আমার বাবা যখন আসতো কৃষ্ণনগর থেকে, এইগুলো বলতাম নিয়ে আসবা। আর আমার দিদি খেত ফুচকা, আমার দিদি আর মা, আর আমি খেতাম এইটা, আমার তো সেই লাগতো। তো চলো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো ব্লগ এইটুকু, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে। এখন ভিডিও এডিট করা লাগবে, পাবলিশ করা লাগবে, অনেকগুলো কাজ আছে। 7টা বাজে, আর খাওয়াটা হয়ে গিয়ে হাত মাত ধুয়ে এই বসে আছি, মাও এই জায়গাটা বসে আছে। টাটা, গুড নাইট।